ভর দুপুরে বেলঘড়িয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শনিবারের পর রবিবারও বিহার থেকে ব্যবসায়ীকে হুমকি দিয়ে ফোন আসে। জেল থেকে বসে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এই হুমকির ফোন করে বলেই অভিযোগ অজয় মণ্ডলের। ব্যবসা করতে হলে সমঝোতা করে চলতে হবে বলে হুমকি দেয় সুবোধ। এবার বেঁচে গেলেও আগামী দিনে বাঁচবে না বলেই ওই দুষ্কৃতী হুঁশিয়ারি देয়। आपको तो ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है, बस ये बताना था मैं। नहीं वो तो है ही, वो तो आप चाहेगा तो कुछ भी हो सकता है, तो हमको भी मालूम है, जे सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। कल जब आप फोन किया था, आप मेरे साथ दीजिएगा तो एक मजबूत जो हम आपको देंगे वो कौन देगा वहाँ। জানা গেছে ব্যারাকপুর টিটাগড় এলাকায় কাউন্সিলর খুন থেকে শুরু করে শুটআউট তোলাবাজি সহ একাধিক ঘটনায় যুক্ত সুবোধ সিং আদতে বিহারের বাসিন্দা হলেও বাংলা যোগ বেশ ভালো। ফোনে হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। আগরপাড়া থেকে 2টোর সময় বেরিয়ে আমি ডোমজুর যাচ্ছিলাম, হাওড়া ডোমজুর। রথতলা ক্রস করার পরেই কোথায় থেকে এরা এসে গাড়ি লক্ষ্য করে যে 7-8 রাউন্ড গুলি চালিয়ে দিল, অকল্পনীয়। আপনার কাছে আগে কি কোনো ফোন কল বা থ্রেট কল এসেছিল? থ্রেট কল আসেনি, ফোন এসছে। রবিবার আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে যান বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পাশে থাকার বার্তা দেন। দুষ্কৃতী সুবোধ সিং এর সঙ্গে পুলিশের যোগাযোগের অভিযোগ করেন প্রাক্তন সাংসদ। রাজ্যে গুন্ডারাজ কায়েম হয়েছে বলেও অভিযোগ করেন। এখানকার পুলিশের দম নেই। পুলিশ যদি শক্ত হয় এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব এদের মিক্স ভেজিটেবল হয় না, ও মিক্স ভেজিটেবল হয়ে গেছে। এখানকার পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে। বাবার উপর হামলার ঘটনায় সরব হয়েছেন ব্যবসায়ী কন্যা মৌসুমী মণ্ডল। শত্রুতা না থাকা সত্ত্বেও কেন হামলা তা নিয়ে তুলছেন প্রশ্ন। সেই সঙ্গে পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি। আমার কাছে একটাই প্রশ্ন আসছে যে আমার বাবার মতো মানুষের সাথে এটা কেন হলো। বাবা সবাইকে সমানভাবেই ভালোবাসে, সবার জন্যই করছে। হ্যাঁ, সবাইকেই ব্যবসা করতে গেলে যেটা করতে হয়, এখন প্রত্যেকটা ব্যবসায়ী করছে এটা। আমার বাবা ব্যতিক্রম না, বাবাও করছে। তো এই কারণ আমি কারণটা খুঁজে পাচ্ছি না কি জন্য এটা করা হলো, আর এত জনসংখ্যার মধ্যে ভর দুপুরে এরকম কেন। গুলি চালানো কাণ্ডে ইতিমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনায় মূল অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি। মাসুম আক্তারের রিপোর্ট, নিউজ টাইম।